বারুইপুর কাণ্ডে সুজন চক্রবর্তী সহ 4 সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। আমরা জানি বিজেপির পক্ষ থেকে সিপিএম নেতাদের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। এবার সেই ঘটনার প্রেক্ষিতে অর্থাৎ সূর্যপুরের ঘটনায় সিপিএম নেতা লাহেক আলীকে গ্রেফতার করলো বারুইপুর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে কি অভিযোগ? উস্কানি দেওয়ার অভিযোগ, আর যার জেরে আগেই এফআইআর দায়ের করা হয়েছিল, আর এবার গ্রেফতার করলো পুলিশ। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরও একবার অর্পণের থেকে জানবো। অর্পণ, নির্দিষ্টভাবে কি অভিযোগ এই সিপিএম নেতার বিরুদ্ধে? এই ঘটনায় অর্থাৎ এই নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনার পর এলাকাবাসী তারা বিক্ষোভে সামিল হন। তাদের বিক্ষোভের একটাই উদ্দেশ্য ছিল এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। লাহেক আলী এবং আরো এক সিপিএম নেতা ঘটনাস্থলে পৌঁছানোর পরেই দেখা যায় যে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। একের পর এক দোকান ভাঙচুর, পুলিশের গাড়িতে হামলা, পুলিশের উপরে হামলা, পুলিশ ফাঁড়ি ভাঙচুর এবং ইন্দ্রজিৎ তাঁতিকে বাড়ির থেকে বের করে এনে তাকে পিটিয়ে খুন, রেল অবরোধ, রেলের সম্পত্তি নষ্ট এবং যে চরম বিশৃঙ্খলা ঘটেছিল তা সম্পূর্ণটা পিছনে এই লাহেক আলীর হাত রয়েছে এবং লাহেক আলী সহ আরো বেশ কয়েকজনের নাম পুলিশের কাছে আসে এবং এই ঘটনায় 2টি মামলা দায়ের করে বিজেপির পক্ষ থেকে। সেখানে যেহেতু লাহেক আলীর সরাসরি ডিজিটাল মাধ্যমে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে যে এই ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে সরাসরি বিজেপির কর্মী, বিজেপির নেতৃত্বের যোগ আছে, বিজেপির নেতৃত্বের কথায় এক অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয়েছে, তাকে ছাড়া হবে না। এই যে মন্তব্য, এই মন্তব্যের পরেই দেখা যায় সূর্যপুর অগ্নিগর্ভ হয়ে ওঠে এবং পরপর 1 ঘন্টার মধ্যে ঘটনা ঘটে যায় এবং সেই কারণেই দেখা গিয়েছে বিজেপির পক্ষ থেকে যে অভিযোগ দায়ের করা হয়, তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে বেশ কয়েকটি ডিজিটাল যে এভিডেন্স পুলিশের কাছে আসে এবং সেখানে লাহেক আলীর মন্তব্যে বেশ কিছু রহস্য ছিল। সেই কারণেই লাহেক আলীকে প্রথমে আটক করা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয় দীর্ঘক্ষণ ধরে, কথায় অসঙ্গতি থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনায় লাহেক আলীর যে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে উস্কানি এবং এই ঘটনার সঙ্গে তার যোগ রয়েছে সেটি স্পষ্ট করেছে পুলিশ এবং লাহেক আলীর মন্তব্যে যে প্রশ্ন করা হয় তাতে সঠিক উত্তর সে দিতে পারেনি, এমনটাই সূত্র মারফত আমরা জানতে পারছি। সিটের সদস্যরা অর্থাৎ তুমি জানবে ধর্ষণ খুনের মামলায় যে সিট গঠন করা হয়েছিল অ্যাডিশনাল এসপির নেতৃত্বে, সেই এসআইটির সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। এই মুহূর্তে নরেন্দ্রপুর থানাতে তার মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে, কারণ ওই দিন অর্থাৎ গত রবিবার সে তার সঙ্গে কথা বলেছিল, তার মন্তব্য কি ছিল, তার SMS কি ছিল, সেগুলো কিন্তু জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। আর সেই কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং আগামীকাল তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করার পর নিজেদের হেফাজতে নেবে পুলিশ। আর দ্বিতীয়ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম দিন যেদিন বারুইপুরে আসে সেদিন তিনি জানিয়ে দিলেন যে এর পিছনে চক্রান্ত থাকতে পারে। দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার তিনি সূর্যপুর আউটপোস্টের যখন উদ্বোধন করলেন তারপরে কিন্তু নির্দিষ্ট করে তিনি জানান যে এই ঘটনার পিছনে মৌলবাদী যোগ থাকতে পারে এবং এই ঘটনা দেশের অভ্যন্তরের নিরাপত্তা অনেকটাই বিঘ্নিত করতে পারে। এই ঘটনার সঙ্গে রাজনৈতিক নেতাদের যোগ রয়েছে এবং মৌলবাদী সংগঠন সরাসরি যোগ হয়ে এই ঘটনা ঘটেছে। তোমাকে বলে রাখবো যে একেবারে অর্পণ, সেদিন ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী একবার শোনা যাক। कुछ पॉलिटिकली रिजेक्टेड आदमी का तो इंस्टिगेशन है, रेडिकल फोर्स भी रह सकता है, यहाँ कुछ अल्ट्रा लेफ्ट भी रह सकता है। जो सामने किया उनको तो उठा रहा हूँ, पीछे से जो लोग मोबाइल फोन में भड़काने का काम किया है, मैसेज करके भड़काने का काम किया है, पुलिस जब कोशिश कर रहा था भाई शांत रहिए कार्रवाई होगा, तब जो भड़काने का यहाँ किया तो दूसरे एरिया में किया, सेंट्रल पैरामिलिट्री फोर्स के ऊपर पत्थरबाजी किया, कॉमन पुलिस कांस्टेबल के ऊपर, लेडीज कांस्टेबल के ऊपर आक्रमण हुआ, रेल मार्ग पर इतना बड़ा स्टील का बीम वो रेल लाइन के ऊपर देकर यहाँ बड़ा हादसा करने का साजिश था। इंद्रजीत मंडल का उनका आइडेंटिटी करके, उनका नाम पता सब आइडेंटिटी करके उनको जिस तरीके से ब्रूटल किलिंग किया गया है, इसका पीछे कुछ
लोग जो ये सरकार आने का बाद बंगाल को डिस्टर्ब करना चाहता है, जो प्रगति विकास की मार्ग पर मोदी जी का नेतृत्व में सरकार आगे बढ़ रहा है, उसको डीरेल करने का कोशिश करने का मकसद है, वो लोग को तो इन्वॉल्व है। पुलिस इन्वेस्टिगेट कर रहा है। पीछे से जो लोग भड़काने का काम किया वो जिस पार्टी का हो सकता है, उसको भी सबक सिखाने का काम विद इन बीएनएस के अंदर पुलिस करेगा। ये मेरा फुल डायरेक्शन है। पुलिस को इस बारे में पूरा छूट दिया गया है। एक मैसेज जाएगा, इस तरीके से कार्रवाई आने वाला दिन में कोई नहीं करेगा। ইন্দ্রজিৎ মন্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে। নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনি সমানভাবে ওই একরত্তি ছোট্ট কন্যার খুনিরা, শারীরিক নির্যাতনকারীরা যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে, ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারী রবিবার মেছেদায় সংগঠন ও ত্রিস্তর পঞ্চায়েত নিয়ে বৈঠক করেন তিনি। সভাপতির যে ব্যাচ সম্ভবত একটু কম করেছে, আমাদের পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে তাদের প্রবেশ আমাদের স্তর থেকে আরম্ভ করে মন্ডল থেকে জেলা সবাই এখানে উপস্থিত ছিল এবং সেই উপস্থিতে ওনার কথাতে সবাই অভিভূত। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে আমাদের কোর কমিটি, জেলার কোর কমিটি মিটিং হলো। এখানেও আমাদেরকে বিভিন্ন বিধায়ককে তাদের যা যা বলার ছিল সেগুলো আমরা বলেছি। উনি বিশেষভাবে হলদিয়াতে আমাকে নজর দিতে বলেছেন এবং আমাদের কুটির শিল্প দেখছেন যারা আমাদের তমলুকের এমএলএ হরেকৃষ্ণ বেরা মহাশয়, উনি ওনাকে বললেন যে বিভিন্ন যে আমাদের হলদিয়াতে যে সমস্ত ওনার দপ্তরের সঙ্গে যেগুলো রিলেটেড, মেঘনাথ সাহা থেকে আরম্ভ করে আইটিআই থেকে আরম্ভ করে ভোকেশনাল যা আছে হলদিয়াতে আরম্ভ করে সেগুলোতে যাতে বেশি বেশি করে ছাত্ররা ভর্তি হয়, ওখান থেকে যাতে কর্মস্থানের সুযোগ পায়, বিভিন্ন কোম্পানিতে যাতে ক্যাম্পাসিং যাতে পায়, সেটাও ওনাকে নজর রাখতে বলেন আমাকে সঙ্গে। দলের সাংগঠনিক বৈঠক, দু দফায় বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু রুদ্ধতার বৈঠকে আগাগোড়া যে বিষয়গুলি কর্মীদেরকে বলতে চাইলেন তার মূল কথা যে একতা বাড়াতে হবে, অর্থাৎ দলের মধ্যে অনৈক্য বিভেদ নয়, একতা বাড়াতে হবে। একই সঙ্গে তিনি কর্মীদের গুরুত্ব দিতেও বললেন যারা ছিলেন নেতৃত্বে, বিধায়ক, সাংসদদের। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে কর্মীরাই এই দলের প্রাণ এবং তাদের প্রতি লক্ষ্য রাখতে হবে, এলাকায় যেতে হবে এবং কোনো রকম চাকরির ক্ষেত্রে, নিয়োগ ক্ষেত্রে সুপারিশ করা যাবে না, যোগ্যতার নিরিখেই নিয়োগ হবে এবং সরকারের উপর ভরসাও রাখতে বললেন তিনি। মেছাদা থেকে ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।